যে এস দয়াল রিঙ্কু সিং এর কাছে 5 বলে 5টা ছক্কা খেয়েছিল, সেই এস দয়াল এখন ভারতের দলে জায়গা করে নিয়েছে। তো অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে এস দয়ালের। 2023 সালের আইপিএলে এস দয়াল লাস্ট ওভার বল করতে এসেছিল, আর সেই ওভারে রান প্রয়োজন ছিল 29 রান। আর এস দয়ালকে বল দেওয়া হয়েছিল, রাশিদ খান ক্যাপ্টেন্সি করছিল গুজরাট টাইটেন্সের, আর বল দিয়েছিল এস দয়ালকে। আর এস দয়াল 29 রান ডিফেন্ড করতে গিয়ে রিঙ্কু সিং এর কাছে 5 বলে 5টা ছক্কা খেয়েছিল, এবং রিঙ্কু সিং সেই অবিশ্বাস্য 5 বলে 5টা ছক্কা মেরে ম্যাচটাকে জিতিয়ে দিয়েছিল। কিন্তু এস দয়ালের পুরো ক্যারিয়ারটা নষ্ট হতে চলেছিল, কেননা সেই ম্যাচের পর এস দয়ালকে আর গুজরাট টাইটেন্স খেলায়নি, তাকে বাদ দিয়ে দিয়েছে, এবং জানি না কোথায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে নাকি 2 দিন হসপিটালে ভর্তি ছিল 5 বলে 5টা ছক্কার পর, কেননা তার অনেক নাকি শরীর খারাপ হয়েছিল, তার অনেক সমস্যা হচ্ছিল, অনেক রকম চিন্তাভাবনা তার মনে আসছিল, এবং সে অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল, এবং তার জন্যই 1 মাসের মধ্যে তার 7 কেজি ওজন কমে গিয়েছিল। তো অনেক ডিপ্রেশনে যাওয়ার পর কিছুদিন পর সে আবার কামব্যাক করেছিল ক্রিকেটে, এবং 2024 সালের আইপিএলে আরসিবি দল তাকে কিনে নেয় নিলামে। আর নিলামে আরসিবি দল কেনার পর তাকে যখন আরসিবি দলে খেলালো, তারপর সে দারুণ পারফরমেন্স করলো আরসিবি দল থেকে, এবং আরসিবি দলকে কয়েকটা ম্যাচ জিতিয়েছে। যেমন চেন্নাই আর আরসিবির ম্যাচটা, যেটা কোয়ালিফাই করার জন্য টপ 4-এ যাওয়ার জন্য কারোয়া মারোওয়ালা ম্যাচ ছিল, দুটা টিমের জন্যই, যে জিততো সেই টপ 4-এ জায়গা করতো। কিন্তু এস দয়ালই ছিলেন যে আরসিবি দলকে টপ 4-এ জায়গা করে দিয়েছিল, কেননা 1 ওভারে 12 রান প্রয়োজন ছিল, আর MS ধোনি দারুণ ক্রিকেট খেলছিলেন, আর তার সামনে ছিল এস দয়ালের সামনে ছিল মহেন্দ্র সিং ধোনি, আর ধোনির প্রথম বলেই তাকে ছক্কা মেরে দিয়েছিলেন, আর তারপর তার পরা বলে তাকে আউট করে আরসিবি দলকে ম্যাচ জিতিয়েছিলেন। তো দারুণ পারফরমেন্স 2024 সালে এস দয়াল করেছিল, আর 2024 সালে দারুণ পারফরমেন্স করার পর ঘরোয়া ক্রিকেটে এসে দারুণ পারফরমেন্স করেই যাচ্ছে একের পর এক, আর ভারতের দলে সে জায়গা করে নিল। ভারত আর বাংলাদেশের মধ্যে 19 তারিখ থেকে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, আর প্রথম টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে, আর সেই দলে এস দয়াল প্রথমবারের মতো সুযোগ পেয়ে গেছে। তো কংগ্রাচুলেশন এস দয়াল, কেননা তোমার লাইফ যেভাবে গেছে, সত্যি তুমি যেভাবে কামব্যাক করেছো 5 বলে 5টা ছক্কা খাওয়ার পর, সত্যি তোমার জবাব নেই। কেননা যে 5 বলে 5টা ছক্কা খাওয়ার পর প্রায় তার ক্যারিয়ার শেষ হওয়ার মধ্যে চলে গিয়েছিল, সেখান থেকে কামব্যাক করা খুবই কঠিন কাজ ছিল, কিন্তু এস দয়াল হার মানেননি, এবং সে কামব্যাক করেছে, আর দারুণভাবে কামব্যাক করেছে। এস দয়াল 2024 সালের আইপিএলে কামব্যাক করলেন, নিলামে তাকে আরসিবি দল কিনলো এবং ভালো পারফরমেন্স করলো, তারপর ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করলো, এবং দিলীপ ট্রফি হলো, দিলীপ ট্রফিতেও তার ভালো পারফরমেন্স হলো, আর তাই জন্যই ভারতের দলে সে জায়গা করতে পেরেছে। তো এটাই কাহিনী ছিল এস দয়ালের। রিঙ্কু সিং এর কাছে 5 বলে 5টা ছক্কা খাওয়ার পর অনেক কষ্টের মধ্যে ছিল এস দয়াল, এবং অনেকটা তার খারাপ সময় তখন গিয়েছিল, আর সেই খারাপ সময় থেকে উদ্ধার হয়েছে এস দয়াল, এবং এখন সে দারুণ পিকে আছেন এবং দারুণ বল করে যাচ্ছে একের পর এক। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন, আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।